আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। সর্বনাশ তো হয়ে গেছে, হয়ে গেছে মহারাজ, হয়ে গেছে সর্বনাশ। অসুরদের এই রাজ্য শ্মশান ভূমিতে বদলে গেছে। এখন এই শ্মশান ভূমিতে আমারও চিতা জ্বালিয়ে দিন। আমিও নিজের পুত্রদের সাথে মৃত্যুবরণ করতে চাই। হ্যাঁ, আমি মৃত্যুবরণ করতে চাই, মৃত্যুবরণ করতে চাই। মায়াবতী, যদি তুমিও আমাকে ছেড়ে চলে যেতে চাও তাহলে ছেড়ে দাও, কিন্তু আমি প্রদ্যুম্ন এবং গোয়ালা কৃষ্ণকে ছাড়বো না, ছাড়বো না। হে গোয়ালা কৃষ্ণ, আমি জানি যে এই সমস্ত মৃত্যুর পিছনে তোমারই হাত আছে, তোমারই ছলনা। তুমি এই ধ্বংস করিয়েছ। হে দ্বারিকাধীশ, একদিন তোমারও কুরুক্ষেত্র হবে। এইভাবেই তোমারও পরিবারের ধ্বংস হবে, ধ্বংস হয়ে যাবে। প্রভু, কামিনী কত বড় ভয়ঙ্কর অভিশাপ দিল। ও এটাই চায় যে সমস্ত যাদব কুলের ধ্বংস হয়ে যাক। দেবী, নিজের স্বামী কুম্ভকেতুর মৃত্যু হয়ে যাওয়ার পর কামিনী দুঃখের আবেগে আছে। আর ও এই সময় এটা জানে না যে ও কি বলছে। সময় সময়ের কথা দেবী। সম্রাসুর এবং কুম্ভকেতু পৃথ্বীলোকে যখন অন্য রাজাদের ভীষণভাবে সংহার করে দিচ্ছিল, তখন এই কামিনী বিজয় উৎসব মতো হয়ে গেছিল। আর যখন প্রদ্যুম্ন কুম্ভকেতুর অন্য ভাইদের বধ করেছিল, তখন এই কামিনী অগ্নিকুণ্ডুতে জ্বলন্ত অগ্নিকে দেখে, যখন ও জেনে গেছিল যে কুম্ভকেতু সুরক্ষিত আছে, তখন প্রসন্ন হয়ে পাগলের মতো হাসছিল। ওই সময়ও যখন মন্দাকিনী কামিনীকে সতর্ক করে দিয়ে যুদ্ধ না করার জন্য বিনতি করেছিল, তখন এই কামিনী বলেছিল যে এখন তীর ধনুক থেকে বেরিয়ে গেছে, আমি ওকে কি করে আটকাতে পারি? তাহলে এখন এই বিলাপ কিসের জন্য? যুদ্ধর পরিণামও কামিনী জানতো দেবী। যুদ্ধের অর্থ হয় হিংসা এবং বিনাশ। প্রভু, আমরা কি এই হিংসা এবং ধ্বংসকে রোধ করতে পারতাম না? দেবী, এই ধরনের হিংসা এবং ধ্বংসকে আরাবার অর্থ এই হবে যে জানো, ধর্ম অধর্মের সম্মুখে নিজের মাথা নত করে দিয়েছে। জানো, সত্য অসত্যকে প্রণাম করেছে, আর ন্যায় স্বয়ং নিজের হাতেই অন্যায়ের স্থাপনা ন্যায়ের মন্দিরে করে দিয়েছে। দেবী, কি এইসব করা উচিত? না প্রভু, না। এই অনর্থ তো উচিতই হতে পারে না। পৃথিবী লোকে ধর্মের স্থাপনাই হওয়া উচিত, আর অধর্মের সর্বদা ধ্বংস হওয়া উচিত। দেবী, পৃথ্বীলোকে অসত্য, অন্যায় এবং অধর্মের সাথে সব সময় সর্বদা যুদ্ধ চলতেই থাকবে। এই যুদ্ধে হিংসাও অবশ্যই হবে, কিন্তু অধর্মকে ধ্বংস করার জন্য যে হিংসা হয়, ওটা হিংসা না, ধর্মযুদ্ধ।